खूबसूरती है ना, उसका ना कंपैरिजन कोई नहीं कर सकता। হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন মিষ্টি মাইলস। ওয়েলকাম টু দার্জিলিং রোড ট্রিপের সেকেন্ড এপিসোডে। সেকেন্ডে সকাল সকাল বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে। ওই যে বললাম, কোনো প্রি প্ল্যান্ড আইটিনারি ছিল না, গাড়িতে যেতে যেতেই আইটিনারি প্ল্যান করা হয়েছিল। ইজন্ট ইট এক্সাইটিং? ডিসাইড করলাম ওয়েস্ট সিকিম যাব, বাস আর কি, বেরিয়ে পড়লাম। একটা ব্রেকফাস্ট ব্রেক নিয়েছিলাম ছোট্ট একটা ঘরোয়া দোকানের পাশে। সেখান থেকে ভিউজও ভীষণ রিল্যাক্সিং, মাইন্ড ফ্রেশ করে দেওয়ার মতন। पे आगे सामने चल, आगे चल वो देख रोड पे रोड क्रॉस कर रहा है। बुरा कहाँ गए? उड़ गया। আপনারা কি কেউ ময়ূরটা দেখতে পেলেন? আমি কিন্তু ঠিক মতন দেখতে পাইনি। पहाड़ में जो खूबसूरती है ना, उसका ना कंपैरिजन कोई नहीं कर सकता। সিকিমে ঢোকার জন্যে ভ্যালিড আইডি প্রুফ আর কারের সব ডকুমেন্টস দেখাতে হয়, এরম শুনেছিলাম, কিন্তু আমাদের কিছুই দেখাতে হয়নি। দার্জিলিং থেকে পেলিং অ্যাপ্রক্সিমেটলি 3.5 থেকে 4 ঘন্টা মতন লাগে ড্রাইভ করে। অবশ্যই রোড কন্ডিশনস আর ট্রাফিকের উপরে ডিপেন্ড করে। আমাদের ওই 4 ঘন্টা মতন লেগেছিল ব্রেকস নিয়ে। পেলিং ওয়েস্ট সিকিমের একটি ছোট্ট পাহাড়ি শহর, কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, প্লাস একটা আলাদাই শান্তির জায়গা। আমরা জোরথাং রুটটা ধরেছিলাম, মানে দার্জিলিং, তারপর জোরথাং, লেকশিপ, গেজিং হয়ে পেলিং। কিছু কিছু জায়গায় রোডস খারাপ ছিল, বাট ম্যাক্সিমামটাই ভালো, ড্রাইভ করে আরামসে যাওয়া যাবে। হ্যাঁ, তবে যাওয়ার আগে রোড কন্ডিশনস অ্যান্ড ওয়েদার দেখেই যাওয়া উচিত। আমাদের পেলিংয়ে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছিল, তাই লাঞ্চ রাস্তায় করে নিয়েছিলাম। ফেব্রুয়ারি মান্থে এমনিতেই অফ সিজন সিকিম বা দার্জিলিংয়ের জন্যে, তাই আমরা খুব বেশি রাশ পাইনি, প্লাস হোটেলসগুলোতেও ভালো ডিল পেয়ে গেছিলাম। হ্যাঁ, এটা ঠিক যে ঠান্ডা ভীষণ ছিল, পাহাড়ে গিয়ে ঠান্ডা উপভোগ করব না তা কি কখনো হয়? এটাও ঠিক যে ভীষণ ফগি ওয়েদার পেয়েছিলাম, কিন্তু পাহাড় তো এমনিই আনপ্রেডিক্টেবল, তাই না? কিন্তু পাহাড়ের ওয়েদারের প্রত্যেকটা রূপই খুব সুন্দর। আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, বাট কুয়াশার জন্যে কিচ্ছু দেখতে পাইনি। এই পিকটা আমাদের হোটেলের ম্যানেজার পাঠিয়েছিল, পরে আমাদের রুম থেকেই তোলা। এই আমাদের হোটেল দ্য পেলিং রিসর্ট, ভীষণ ভালো রুমস অ্যান্ড খাওয়া দাওয়াও খুব ভালো। হোটেলের ম্যানেজার আমাদের দুর্গাপুরেরই বাসিন্দা, তো চেনা মানুষও পেয়ে গেছিলাম, পার্কিংয়েরও সুবিধা আছে। সন্ধেবেলায় ভীষণ কুয়াশার ওয়েদারেও আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। পুরো অন্ধকার রাস্তা, শুনশান আর তেমনি ঠান্ডা, কিন্তু তাও দারুণ লাগছিল।
ডে 3 পেলিংয়ে বেরিয়ে পড়েছিলাম পেলিং সাইট সিইং করতে। কিন্তু আজকের দিনের জন্যে আমরা গাড়ি বুক করেছিলাম, কারণ আজ ছিল আমাদের ড্রাইভারদের রিল্যাক্সিং ডে। তাই ওদের রেস্ট অ্যান্ড শুধু রিল্যাক্স করে ঘোরা। পরে বুঝেছিলাম এই ডিসিশনটা নিয়ে খুব ভালোই করেছিলাম, কারণ পেলিংয়ের কিছু রাস্তাগুলো যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। ফার্স্ট স্টপেজ ছিল রিম্বি ফলস। অনেকগুলো ফটোজ ক্লিক করলাম অ্যান্ড আবার জার্নি স্টার্ট করলাম। इधर 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 से फोटो नहीं गाड़ी आ रहा है সেকেন্ড স্টপেজ ছিল রিভার অরেঞ্জ গার্ডেন। পেলিংয়ে আসলে অবশ্যই এই গার্ডেনটা আসবেন। তার মেন রিজন হচ্ছে এখানকার অরেঞ্জ জুস। পাল্প সমেত এতটাই ভালো টেস্ট যে আমরা 2 বটল নিয়েছিলাম। সুন্দর ভিউজের সাথে মিষ্টি ট্যাঙ্গি পাল্পে অরেঞ্জ জুস, আহা দারুণ ছিল। থার্ড স্টপেজ ছিল কেচোপাল্লি লেক। এখানে এন্ট্রি টিকিট নিতে হয়। একটা খুব সুন্দর মোনাস্ট্রি আছে, শান্ত পরিবেশ, আর তারপর একটা ছোট্ট ওয়াক করে পৌঁছে যাবেন কেচোপাল্লি লেক। ফোর্থ স্টপেজ কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আমার ফার্স্ট টাইম জিপলাইন ট্রাই করা। ফার্স্টে ভয় পাচ্ছিলাম, বাট পরে সাহস পেয়ে ট্রাই করলাম তো দারুণ লাগলো। ওখানে ফটোজও ক্লিক করে দিচ্ছিল উইথ এক্সট্রা চার্জেস। চিন্তা করবেন না, র্যাপার্স বা প্লেট সবটাই ডাস্টবিনেই ফেলেছিলাম। ফিফথ স্টপেজ পেলিংয়ের ফেমাস দ্য স্কাই ওয়াক। গ্লাস বটম স্কাই ওয়াক, আর ঠিক ওপরে চেনরেজিক স্ট্যাচু। স্কাই ওয়াকে হাঁটার আগে অবশ্যই জুতো খুলে যেতে হবে। স্ট্যাচু অবধি যাওয়ার 2 রাস্তা আছে, স্লোপ আর সিঁড়ি। আমরা স্লোপ দিয়ে উঠে সিঁড়ি দিয়ে নেমে গেছিলাম। এটাই আমাদের লাস্ট সাইট সিইং ছিল। সেই দিন কিছু ট্যুরিস্টরা একটু বেশি লাউড ছিলেন, কিন্তু এত সুন্দর শান্ত জায়গায় আই থিঙ্ক আমাদের অ্যাজ আ ট্যুরিস্ট কিছু দায়িত্ব আছে, টু রেসপেক্ট দ্য প্লেস, টু রেসপেক্ট দ্য পিস অফ দ্য প্লেস। প্রতিটা জায়গায় একটা নিজের মুড থাকে। জায়গা হিসেবে রিয়্যাক্ট করা, প্রতিবেশকে সম্মান করা, এটাই তো সবার এক্সপিরিয়েন্স সুন্দর করে, তাই না? ফিরে এসে রাতে হোটেলেই ডিনার করলাম। ডে 4-তে আমরা হোটেল থেকে চেক আউট করে আমাদের লাস্ট সাইট সিইং প্লেসে চলে গেলাম, রাবদানসে রুইন্স। এই প্লেসটা ভীষণ ক্রুশিয়াল ছিল আমাদের 4 জনের কাছে, কারণ এই জায়গাটার বিউটি ভার্চুয়ালি এক্সপিরিয়েন্স না করলে খুব আফসোস হতো। রুইন্স মানেই বুঝতে পারছেন ইতিহাস আছে, প্লাস চারিদিকে গাছে ভর্তি ন্যাচারাল বিউটি, প্লাস এই প্লেস থেকে পুরো এরিয়ার 360 ভিউ, উফ অসাধারণ। এখান অবধি আসতে কিছুটা ট্রেক করতে হবে, আর সেই জঙ্গলের মধ্যে রাস্তা, ওটাও দারুণ একটা এক্সপিরিয়েন্স দেবে আপনাদের। আমি তো বলবো এটা মাস্ট ভিজিট প্লেস পেলিংয়ের। রাবদানসেতে আরও কিছু ঘন্টা থাকার মন ছিল, কিন্তু
আজ আমাদের দার্জিলিং ফিরতেই হতো, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। রাস্তায় ভালোই কুয়াশা পেয়েছিলাম। দার্জিলিং ফিরে আমরা যশস্বী স্যান্ডেলিন হোটেলে চেক ইন করলাম অ্যান্ড লাঞ্চ করতে সোজা চলে গেছিলাম ক্যাভেন্ডার্সে। ডিনার গ্লেনারিতে করেছিলাম অ্যান্ড সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে ভ্যালেন্টাইন্স ডে ইভ সেলিব্রেট করছিলাম। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার দিকে। আজ জার্নিটা বেশ লম্বা হতে চলেছিল। দার্জিলিং থেকে মিরিক হয়ে দুর্গাপুর ফেরার কথা। গুগল দেখাচ্ছিল প্রায় 12 ঘন্টা মতন। সেই দিন দার্জিলিং থেকে ফেরার সময় রাস্তা জুড়ে ছিল শুধু কুয়াশা। যেমন ঘন ছিল বাইরে, তেমনই ভারী ছিল মনটা। পাহাড়কে পেছনে ফেলে আসার কষ্টটা ওই কুয়াশার মতনই, দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। দার্জিলিং রয়ে গেল মেঘে ঢাকা, আর আমরা ফিরলাম এক মুঠো না 8 মুঠো মেমোরিজ নিয়ে। মিরিকে একটা লাঞ্চ ব্রেক নিয়ে আমরা আবার স্টার্ট করেছিলাম আমাদের জার্নিটা। আমাদের দুর্গাপুর ঢুকতে ঢুকতে প্রায় ভোর 4টে হয়ে গেছিল। এই ট্রিপটা আমাদের পুরোটাই রিল্যাক্সিং একটা ট্রিপ ছিল, তাই ভিডিওর কোয়ালিটি অত ভালো নেই, কারণ সেই 4 দিন পুরো এনজয় করতেই ব্যস্ত ছিলাম। স্টিল কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখেছিলাম, যাতে চিরকালের মতন মেমোরিজ হয়ে থাকতে পারে। এবার বলি 4 দিনের জন্য একটা রিল্যাক্সিং ভ্যাকেশন কি করে প্ল্যান করতে পারবেন আমাদেরই মতো। নাইট ড্রাইভ করে সকালে দার্জিলিং, ফুল ডে দার্জিলিংয়ে রিল্যাক্স করে সেকেন্ড ডে বেরিয়ে পড়ুন সিকিমের উদ্দেশ্যে, পেলিং বা যে কোনো অফবিট প্লেসে। থার্ড ডে পেলিংয়ের সাইট সিইং করুন। ফোর্থ ডে আবার পেলিং টু দার্জিলিং। চাইলে দার্জিলিং স্টে করতে পারেন, অর এলস বাড়িও ফিরে আসতে পারেন।